आज বানালাম কড়াই চিকেন উইথ লিটল গ্রেভি, স্পেশাল ফর চিলড্রেন। কেন বলছি? কেননা কড়াই চিকেন কিন্তু শুকনো শুকনোই হয়, কিন্তু যখন বাড়িতে ছোটো কেউ থাকে তার একটু গ্রেভি দরকার হয়। শুকনো শুকনো খেতে পারে না, ভাত রুটি পরোটা যা দিয়েই খাক না কেন তার একটু গ্রেভি দরকার হয়। সেই জন্য কড়াই চিকেন স্টাইলে বানিয়েছি চিকেনটা, কিন্তু একটুখানি গ্রেভি রেখেছি। দেখুন তো কেমন লাগে আপনাদের। আপনারা তো বানান বাড়িতে কড়াই চিকেন, সেটা তো জানেনই যে এটা একটু ড্রাই হয়, কিন্তু আজকে আমি বানিয়েছি একটু গ্রেভি মতো। চলুন তাহলে দেখে নিই যে এর জন্য কি কি লাগবে। তার আগে বলুন তো যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন আর একটা লাইক। এই যে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, আর সবাইকে আমি হ্যালো বলতে ভুলে গেছি। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই কী কী লাগছে এই রান্নাটা করার জন্য। আমি একটা এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা আমি বানানোর সময় আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি কাজু আর অল্প একটু পোস্ত। সব কিছু ভালো করে মিক্সিতে দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি, কেননা আমি যখন এটা মশলাটার সাথে কষবো সমস্ত পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু, বেশি লাগবে না। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি আগে, আবার ফেটিয়ে নেব দেওয়ার আগে ভালো করে। দইটা ভালো করে ফেটানো না হলে গ্রেভিটা কিন্তু কেমন যেন একটু ফেটে ফেটে যায়। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, একটুখানি চিনি, ব্যাস নর্মাল যা আমাদের বাড়িতে থাকে। কিন্তু আমি এই রান্নাটাতে হলুদ ব্যবহার করব না। তো প্রথমে যে আমি পেস্টটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাজু আর একটুখানি পোস্ত, ওই পেস্টটা আমি প্রথমে চিকেনটার মধ্যে নিয়ে নেব। চিকেনটা তো আগেই ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে প্রায় ওই 700 গ্রামের মতো চিকেন আছে। পেঁয়াজের পেস্টটার সঙ্গে আমি দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা কিন্তু নিজেদের টেস্ট মতো দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো যেটাই ব্যবহার করবেন, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রং হবার জন্য, আর ঝালটা কিন্তু নিজেরা বুঝে দেবেন। তার সঙ্গেই যেই দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, ওই ফেটানো দইটাও আমি দিয়ে দেব। খুব ভালো করে আমি চিকেনটার সাথে সমস্ত মশলা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আমি স্পুনটা দিয়ে করেছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। হাত দিয়েই অ্যাকচুয়ালি ম্যারিনেশনটা ভালো হয়, কিন্তু আজ আমি এভাবেই করেছি। আর ঢাকা দিয়ে তারপর এটাকে আমি রেখে দেব পুরো আধা ঘন্টার জন্য। আর এই চিকেনটাতে ওই যে বললাম বাচ্চা আছে, তো একটু আলুও তার দরকার হয়, সেই কারণে আমি একটু আলুও দিয়েছি। কড়াই চিকেনে নর্মালি কিন্তু আলু পড়ে না, তো এটা আমি এই গ্রেভি আর আলুটা কিন্তু অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমেই ওই তেলটা গরম করে আমি আলুগুলোকে ভেজে নেব খানিকটা, হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব কড়াই থেকে। প্রায় অলমোস্ট আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। একে একে আলুগুলোকে আমি তুলে নিয়েছি একটা বোলের মধ্যে, এই যে দেখুন। আর ওই বাকি যে তেলটা কড়াইতে আছে, এই তেলেই কিন্তু আমি বাকি চিকেন রান্নাটা করব, আর কোনো তেল আমি এতে অ্যাড করব না। দিলাম 2টো তেজপাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা। এতে আমি কোনো গরম মশলা অ্যাড করছি না, গোটা গরম মশলা অ্যাকচুয়ালি, কারণ আমি পরে এটাতে গুঁড়ো গরম মশলা অল্প করে দেব নামানোর আগে। তেজপাতাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ওই পেঁয়াজ কুচি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নেব, লাইট ব্রাউন করে, পুরো একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভাজবো না, কারণ ম্যারিনেট করে রাখা চিকেনটা যখন দিয়ে কষবো তখন কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবেই কষা হয়ে যাবে। আর এই পেঁয়াজ ভাজার সময় আমি অল্প একটু চিনি দিলাম। চিনিটা দিলে
একটু কালারটা ভালো আসে গ্রেভির, আর টেস্টও ব্যালেন্স হয়ে যায়। তারপর আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা হয়েও গেছে। তো আপনারা যদি আরও বেশি সময় ধরে এটা ম্যারিনেশন করে রাখতে পারেন সেটাও কিন্তু করতে পারেন, তবে অবশ্যই কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে রাখবেন। আমি যেহেতু এটা কম সময়ের মধ্যেই বানাচ্ছি, তাই আমি আধ ঘন্টা মতন এটা ম্যারিনেট করতে পেরেছি। আপনারা চাইলে কিন্তু অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু অবশ্যই সেটা ফ্রিজে রাখবেন। ব্যাস, আর কিছুই না। এবার শুধু এই কষতে হবে অনেকক্ষণ ধরে। আমি যেই বোলটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও একটু জল দিয়ে ধুয়ে ওই গ্রেভি দিয়ে দেবো, ওইটাতে মশলাটা দিয়ে দেবো, যেহেতু ওটাতে মশলা লেগেছিলো। দিয়ে ভালো করে শুধু এটাতে আমি কষাবো। মাঝে মাঝে একটু ঢাকাও দিয়ে দেব। ঢাকা দিয়ে কষালে চিকেনটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর রান্নাটাও ভালো হবে। এই যে ফুটতে শুরু করেছে। ব্যাস, ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে শুধু একটু করে নেড়ে দেব, যেন তলাতে লেগে না যায়। যেহেতু দই, কাজু, পোস্ত সমস্ত কিছুই মশলার সঙ্গে মেশানো আছে, তাই তলাতে লেগে যাবার চান্স থাকে, মাঝে মধ্যে সেজন্য নাড়তে হবে। আর যখন প্রায় অর্ধেকটা কষানো হয়ে যাবে, তখন আমি ওই ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দেব। কারণ আলুগুলো তো পুরোটা বয়েল হয়নি ভাজার সময়, সেই জন্য এই স্টেজে আলুগুলো দিলে মাংসটাও কষতে কষতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আবার একটু করে ঢাকা দেব আর কষতে থাকবো। আমি কিন্তু এখনও এর মধ্যে সল্ট দিইনি। ঠিক এই পর্যায়ে এলে আমি এর মধ্যে দেব সল্ট। খানিকটা বেশ কষানো হয়ে গেছে, কড়ার গা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার সল্টটা পরিমাণ মতো দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব, আর আরও প্রায় মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এইটাকে কষব। এই যে দেখুন, কালারটা কিন্তু এরকমই আসবে। যেহেতু হলুদ দিইনি বা লঙ্কার গুঁড়োটাও কিন্তু বেশি পড়বে না, তাই এটা কিন্তু লাল বা হলুদ রং কিন্তু রান্নাটাতে হবে না, একটু সাদা সাদা ভাবই আসবে। তারপরে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম। যেহেতু আমি একটু অল্প গ্রেভি রাখবো, সেই জন্য সেই হিসেব মতো আমি একটুখানি জল দিলাম। তারপর এটাতে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটে গেলেই কিন্তু অলমোস্ট রেডি। আর নামানোর আগে গোলমরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। তারপর এই যে সার্ভ করে দিয়েছি একটা বলে। দেখুন কালারটা কিন্তু এরকমই আসবে, লালও আসবে না, খুব হলুদও আসবে না, একটু সাদা সাদা আসবে। আর এই যে সাইড দিয়ে অল্প একটু গ্রেভি, সেজন্যই আমি এটার নাম দিয়েছি কড়াই চিকেন উইথ লিটল গ্রেভি ফর চিলড্রেন স্পেশাল। আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে আমার জন্য, সেটাও আপনারা আমায় কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।